হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়লাম ঘুম থেকে, আর এখন বাজছে হলো সকাল 6টা। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে একটু স্পেশাল ডে, তো পরে তোমাদেরকে বলছি আজকে ডেটা কেন স্পেশাল। তো চলো প্রথম সোয়েটার পরে নিই, কেন কি এখন অনেক ঠান্ডা। তো চলো আগে সোয়েটার পরে নিই, তারপর আবার ভিডিও কন্টিনিউ করবো। তো গাইস, এখন তো এমনিতেই শিলংয়ে ঠান্ডা পড়ে গেছে, আর সকালবেলা তো আরও ঠান্ডা লাগে, তাই সোয়েটার পরে নিলাম আর মোজাও পরে নিলাম। তো চলো গাইস, এখন সকালবেলা তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করাই। তো গাইস, আমি তো উঠে গেছি, তবে আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে। তো এখন আমি ওই স্পিকারে গান বাজাবো যাতে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে যায়। আর গাইস, কয়দিন ধরে আমি টাইম পাচ্ছিলাম না মানে এই পালঙের নিচটা পরিষ্কার করার। তো দেখো অবস্থা ভীষণই খারাপ, তো পরিষ্কার করতে হবে আজকে যেভাবেও হোক। কেন কি কয়দিন ধরেই মানে ইঁদুর মানে দৌড়াদৌড়ি করছিল আমাদের ঘরে, তো আমার ভয় লাগছিল কিছু যদি কেটে ফেলে, তাই আজকে যেভাবে হোক পালঙের নিচটা ভালো করে সেটিং করব। আর গাইস, যেহেতু আমাদের ঘরে স্পেস কম, তাই আমাদের এক্সট্রা বাসন বা এক্সট্রা জিনিসগুলো আমাদের পালঙের নিচেই রাখতে হয়। আর কয়দিন পর পরই আমি পালঙের নিচে সব কিছু ভালো করে পরিষ্কার করে রাখি, নাহলে তো ইঁদুরও ঘরে চলে আসে। আর গাইস, আজকে পালঙের নিচ গুছাতে ঝাড়ুটাও ভেঙে গেছে, আর এদিকে দেখো আমার আঙ্গুলটাও কেটে গেছে। আর যেহেতু আমি ধুলাবালু পরিষ্কার করছি, তাই সামনে সেলো টেপ পেয়েছিলাম, তো ওইটাই আঙ্গুলে পেঁচিয়ে রাখলাম। তো গাইস দেখো, আমি বিছনার উপরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি আর নিচটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন জল এসছে, তো মা জল তুলছে আর সাথে সাথে রান্নাও করছে। আর মাকে আজকে আমি একটুকু হেল্প করতে পারিনি, এইদিকে কাজ করছি দেখে। তো গাইস, সব কিছু পরিষ্কার করার পর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে এখন আমি স্নান করে আসলাম। তো এখন পুজো করে নেব। আর গাইস, তোমাদেরকে সকালে বলছিলাম না যে আজকে স্পেশাল ডে, অ্যাকচুয়ালি আজকে আমার পাপার বার্থডে। আর গাইস, কালকে তো বৃহস্পতিবার, তো কালকে তো মা লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করব আর মা সরস্বতীর ঘরটাও চেঞ্জ করব। তো কালকের জন্য দুটো ফুল রেখে দিলাম, যেহেতু ফুলের ভীষণ অভাব এখানে। মানে আমাদের এই বাড়িতে ফুল গাছ লাগালে ফুল গাছ জানি না কেন হয় না, বড়ই হয় না, ফুল ধরেই না। হতে পারে রোদ কম পড়ে তাই। আর দোকান থেকে ফুল আনতে গেলেও 10 টাকার শুধু 4টা কি 5টা দেয়, তাই মাঝে মাঝে তো ফুল ছিঁড়েও দেই, কি আর করা যাবে। তো গাইস, এখন আমার স্টুডেন্ট চলে এসেছে, তো এখন আমি বনুকে আর আমার স্টুডেন্টকে টিউশন পড়িয়ে নেব। আর দেখো গাইস, আজকে মা কী রান্না করেছে, পোলাও, তারপরে লাল লাল মুরগির মাংসর ঝোল। তো গাইস, আজকে তো সকালে একটা এক্সট্রা কাজ করলাম, মানে বিছনার নিচটা আটানো। তো সকালে আর ব্রেকফাস্ট করা হয়নি, এখন ডাইরেক্টলি ভাত খাবো। তবে বাকিরা ব্রেকফাস্ট করেছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আমার হাজব্যান্ড বলছিল যে এই পিসটা একদম পনিরের মতন লাগছে। আর দেখো গাইস, এখানে তো স্যালাডও আছে। আর যেহেতু আমার আঙ্গুল কেটে গেছে, তো আমি হাত দিয়ে খেতে পারবো না, তাই চামচ দিয়ে খাচ্ছি। তো চলো গাইস, তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে এই রুমটা একটু বেলুন দিয়ে সাজাবো। अकेला अकेला घर में बोरिंग लग रहा है, कोई नहीं है घर पे। ये लो नया ट्रिक, बलून मारो, फिर सूता से लिखियो, फिर से बलून, वाओ, लिखियो ना, बलून 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 हारबेও না घर वापसी। ओके भाई। তো গাইস, ক্যালেন্ডারে তো অনেক সুন্দর সুন্দর ঠাকুরের ছবি থাকে, তো ফেলতে ইচ্ছা করে না, তাই আমরা শুধু ক্যালেন্ডারের পার্টটা কেটে নিই আর ওটা ফেলে দিই। আর এই যে দেখো, এই মা লক্ষ্মীর ছবিটা এত সুন্দর, তাই আমরা ট্রান্সপারেন্ট প্লাস্টিক লাগিয়ে দিয়েছি উপরে আর গোল্ডেন টেপ লাগিয়ে দিয়েছি সাইডে। তো গাইস, আমার হাজব্যান্ড দেখো ঠাকুরের ছবিগুলো টাঙিয়ে দিল, আর ঠাকুরের ছবিতে এখন আর ধুলাও পড়বে না, ট্রান্সপারেন্ট প্লাস্টিক লাগিয়ে দিয়েছি আমরা। আর আজকে রুমটাকে বেশি সাজাইনি, শুধু বসার জায়গাটা অল্প সাজিয়েছি বেলুন দিয়ে। তো গাইস, এখন আমি আবার আমাদের রুমে আসলাম, তো আজকে ওয়ার্ড্রপগুলো ভালো করে গুছাবো। আর গাইস, এই যে ছোট্ট চেয়ারটা আমার ছোটবেলার চেয়ার, যেটাতে এখনও আমি বসি মাঝে মাঝে, ভালো লাগে বসতে ওটাতে।
তো দেখো গাইস, আজকে আমি ওয়ার্ড্রোবগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। তবে মাঝে মাঝে তো হুড়াতাড়া লাগে, তখন মানে সব কিছু ছেনে যায়, তারপর আবার গুছাতে হয়। আর কার কার সাথে এমনটা হয় তোমরা কমেন্ট করে জানিও। আমার সাথে তো প্রায় সময়ই এরকমই হয়। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যা বাতি দিয়ে দেব। আর গাইস, এই রুমেও দুটো ক্যালেন্ডার আছিল, তো নিচের পার্টগুলো কেটে ভালো করে ট্রান্সপারেন্ট প্লাস্টিক লাগিয়ে রেখেছি, যাতে ঠাকুরের ফটোতে ধুলা না পড়ে। কেন কি প্লাস্টিকে পড়লে তো প্রবলেম নেই, প্লাস্টিক চেঞ্জ করা যাবে। আর এখন সবার একটু একটু খিদে পেয়েছিল, তো আমার হাজব্যান্ডের জন্য আর বোনুর জন্য বানালাম কফি, আর আমার জন্য বানিয়েছি হরলিক্স। তো চলো খেয়ে নিই গরম গরম, কেন কি ঠান্ডার দিনে তো কিছু বানালে ফট করেই ঠান্ডা হয়ে যায়। আর এই যে দেখো, এখন মা বাটিতে করে আমাদের সবাইকে সেবাই দিয়েছে খাবার জন্য। তো সেবাইটা মা সকালেই বানিয়েছিল, পাপ্পা রুটি দিয়ে খেয়ে তারপরে দোকানে গেছে, তবে আমরা এখন খাচ্ছি। আর এই যে দেখো গাইস, পাপা নিজের বার্থডেতে নিজেই কেক এনেছে, আর কেকটা তো ভীষণই সুন্দর। আর যেহেতু পাপার নামটা অনেক লম্বা, তাই শর্টকাটে লিখেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Papa. Happy birthday to you. তো গাইস, কেক কাটার পর আমরা কয়েকটা ছবি তুলে নিলাম মেমোরিজের জন্য। তো গাইস, পাপা এখন ডিনার করবে, তো মা সব কিছু থালে সাজিয়ে দিল, আমি বাস থালটা এনে দিলাম এখানে। আর গাইস, যেহেতু পাপার ছবি তুলতে বেশি ভালো পায় না, তাই লুকিয়ে লুকিয়ে কয়েকটা ছবি তুললাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর বনুকে দেখো, এইদিকে চকলেট খাচ্ছে, আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, আর এদিকে মোবাইল দেখছে পাপার। আর গাইস, এখন আবার জল এসেছে, তো মা জল তুলছে। তো জলের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো দিন দুবার আসে, কোনো দিন আসেও না, তো ভীষণ কষ্ট হয়, তাই আমাদের জল স্টক করেও রাখতে হয়। তো এখন মা জল ভরছে, তারপর আমরা ডিনার করব। তো গাইস, ফাইনালি জল তোলা কমপ্লিট, তো মা এখন আমাদেরকে খেতে দিল। তো চলো আমরা এখন ফটাফট খেয়ে নিই। তো গাইস, আজকে তো সব কিছুই পরিষ্কার করলাম আর সেটিং করলাম এই রুমের, তবে এই আয়নাটাই পরিষ্কার করতে ভুলে গেলাম, কালকে করতে হবে। আর এই যে ঠাকুরের রুমের পর্দাও লাগানো হয়ে গেছে, বিছনাও করা কমপ্লিট, মশারিও টাঙ্গানো হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড লাইট নিভিয়ে দিল। আর এই যে দেখো, আমার হাজব্যান্ডকে এখন স্পিকারে গান লাগিয়ে গান শুনছে। তো ডেইলি রাত্রেবেলা ঘুমাবার আগে আমার হাজব্যান্ড এইভাবে গান শুনে। আর এই যে দেখো, লাইটের কালারগুলো চেঞ্জ হচ্ছে, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো ভীষণ ভালো পায় গান শুনতে, যে কোনো টাইমেই গান শোনে। আর কারা কারা রাত্রেবেলা গান শুনতে বেশি ভালো পাও কমেন্ট করে জানিও। তো গাইস, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। তো আজকের ব্লগটা আমি আর লম্বা করছি না, ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।